হাইকোর্টের নির্দেশ মতো গ্র্যাচুইটি প্রদান সহ অঙ্গনারী কর্মী ও সহায়িকাদের 4 দফার দাবিতে শনিবার ত্রিপুরা অঙ্গনারী কর্মী ও সহায়িকা ইউনিয়ন সিআইটিইউ, সারা ভারত শ্রমজীবী মহিলা সমন্বয় কমিটি এবং সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির যৌথভাবে সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার নিকট এক ডেপুটেশন প্রদান করেন। এই দিন রাধানগর মোটর স্ট্যান্ডে জমায়েত হয়ে তারা এই মিছিল করে এই ডেপুটেশন প্রদান করেন। আমরা গণ ডেপুটেশন এটা 1972 সালে গ্র্যাচুইটি অ্যাক্ট পাস হয়েছে। সরকারি, আধা সরকারি, বেসরকারি সমস্ত ক্ষেত্রে গ্র্যাচুইটি পাওয়ার অধিকার সবার আছে, এবং আপনাদের সাংবাদিক আপনাদের গ্র্যাচুইটি পাওয়ার অধিকার আছে। এটা কারোর দান দক্ষিণা না, এটা আইন। এই নিয়ে সুপ্রিম কোর্ট একটা মামলা হয়, সুপ্রিম কোর্ট পরিষ্কার বলে দেয় অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পারদেরকে গ্র্যাচুইটি দিতে হবে। ভারতবর্ষে অনেক সরকার দিয়ে দিয়েছে, আমাদের রাজ্যের সরকারে কোনো টনক নড়ছে না এবং তারা গ্র্যাচুইটি দিচ্ছেন না। হাইকোর্টে আরেকটা মামলা করেছে কয়েকজন যে আমরা গ্র্যাচুইটি পাইনি। হাইকোর্ট নির্দেশ দিয়ে দিয়েছে যেই ডেটে তারা মামলা করেছে সেই ডেট থেকে ইন্টারেস্ট সুদ সমেত তাদের টাকা যাতে দিয়ে দেওয়া হয়। তারপরে এখনো এই টাকা দেয়নি। আমরা বলছি গ্র্যাচুইটির টাকা দিতে হবে, এই দাবিতে যাবে, আজকে দরখাস্ত দাখিল করবে তারা যে আমাদের গ্র্যাচুইটির টাকা দাও। এই একটা দাবি। ছাঁটাই হয়েছে প্রচুর অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, তাদেরকে পুনর্বহাল করতে হবে। মজুরি ঘোষণা করেছে, বৃদ্ধি পায়নি, এই বর্ধিত মজুরি দিতে হবে। ভারতবর্ষ অন্য রাজ্যে যে হারে মজুরি পায় এ রাজ্যে যাতে মজুরি দেয়, এটাও দাবির মধ্যে দেখা হয়েছে। অঙ্গনওয়াড়ি কেন্দ্রে যে খাওয়া দেওয়া হয়, এটা অনেক অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তার নিজস্ব টাকা খরচ করে দিয়েছেন, এই টাকা দেবেন বলেছেন, এই টাকা কিন্তু দেননি। পুজোর সময় এক্সট্রা টাকা দিবেন বলেছেন, দেননি। কোভিডের সময় কাজ করিয়েছে, পয়সা দেননি। ঘোষণা করেছে, পয়সা দেননি। এবং এরা কর্মক্ষেত্রে মানসিক নির্যাতনের শিকার হচ্ছে, কাজ করার পরিবেশ নেই, এদের উপর অত্যাচার হচ্ছে, মা বোনের উপর সম্মান মর্যাদা ইত্যাদি দিচ্ছেন না, এবং যা খুশি তা করছেন। এখানে মন্ডলের রাজত্ব চলছে, মন্ডলের নির্দেশে সব করতে হবে। এ কেমন কথা? এরা মহিলা, এরা কাজ করে, সমাজের সমস্ত কাজ তাদেরকে দিয়ে করায়। সরকারি যখনই কোনো কাজের দরকার লাগে শুধু অঙ্গনাই না, সব কাজ করায়, কিন্তু পয়সা দেয় না, এবং মাসে এমতে তারা ঠিক মতো টাকাটাও পায় না। এবং কিছু বলতে গেলে ছাঁটাই, কিছু বলতে গেলে ছাঁটাই। হাইকোর্টও বলে দিয়েছে ছাঁটাই করা যাবে না, এবং হাইকোর্টের নির্দেশে 48 জন পুনর্বহাল হয়েছে হাইকোর্টের নির্দেশে। তারপরে তারা কিন্তু করছে। এই যে প্রশাসনে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার কমিটির বিরুদ্ধে যে যুদ্ধ ঘোষণা, এটার বিরুদ্ধে প্রতিবাদ জানার জন্য সারা রাজ্যের অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার যারা রিটায়ারমেন্টে গেছেন তারাও এসছেন, যারা কাজ করেন তারাও এসছেন। তাদের এই দাবিগুলো নিয়ে আমরা আজকে সমাজ কল্যাণ সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার কাছে যাচ্ছি। হয় পূরণ করবে, নতুবা আমরা আমাদের রাস্তায় থাকবো এবং আন্দোলন গড়ে তুলবো, এটা আমাদের সিদ্ধান্ত। পরে 1975 সাল থেকে আমাদের রাজ্যে অঙ্গনওয়াড়ি প্রজেক্ট শুরু হয়। প্রথমেই কথা ছিল তারা দীর্ঘদিন অন্তত 20 বছর কাজ করলে পরে তাদেরকে সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টে যেখানে পদ খালি হবে সেখানে প্রায়োরিটি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের দেওয়া হবে, রেগুলার চাকরি দেওয়া হবে। আমরা দেখলাম তার মধ্যে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যারা দীর্ঘদিন ধরে এই লড়াই আন্দোলন করছে, তাদের মজুরি বৃদ্ধির জন্য কাজ করলে তার মজুরি বৃদ্ধি করতে হবে। দীর্ঘদিন কাজ করলে এটা স্বাভাবিক, এটা আইনেও রয়েছে, সংবিধান স্বীকৃত। তো স্বাভাবিক কারণে আমরা লক্ষ্য করছি সরকারই এই আইনটাকে কার্যকরীও করেনি, মজুরিও বৃদ্ধি করছে না। সামান্য মজুরি বৃদ্ধি তারা যখন বিয়ে বাড়ে তখন তারা সামান্য মজুরি অঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের দেয়, এছাড়া তাদের কোনো মজুরি বৃদ্ধি হয় না। তো অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যারা কাজ করছেন তাদের মজুরি বৃদ্ধির দাবিতেও লড়াই চলছে। তার মধ্যে যারা অবসর গ্রহণ করেছেন, কথা ছিল 65 বছর পরে তারা অবসর গ্রহণ করবেন, কিন্তু দেখা গেল ভারত সরকারের সেই যে বিধানসভায় যেটা স্বীকৃত হয়েছিল, গ্রহণ করা হয়েছিল, ঠিক আছে 65 বছর পরে তারা রিটায়ারমেন্টে দেবেন। এখন দেখা যায় জোট সরকার আইপিএফটি এবং বিজেপি আইপিএফটি জোট সরকারের আমলে 60 বছর হলেই তাদেরকে রিটায়ারমেন্টে পাঠিয়ে দেওয়া হচ্ছে। তো
রিটায়ারমেন্টের পরে তাদেরকে ন্যূনতম পেনশন দেওয়ার কথা ছিল এবং তারা যতদিন কাজ করেছে তাদের গ্র্যাচুইটি দেওয়ার কথা ছিল। আর কিটা করতেছেন মুয়ের উপরে একটা লাঠি দাঁড়ান এটা ব্যবহার করতেতাম না এখন তারা গভর্নমেন্ট স্বীকারই করছে না কোনো মতেই। সেন্ট্রাল গভর্নমেন্ট পার্লামেন্টও বহু লড়াই হয়েছে এই নিয়ে। আমি যখন পার্লামেন্টে ছিলাম বারেবারেই এই বিষয়গুলো আমরা তুলেছিলাম এবং অন্যান্যরাও এটা আমাদের সমর্থনে তারাও পার্লামেন্টের কথা বলেছেন, কিন্তু কোনো কাজ হয়নি। তার মধ্যে 18 জন ওয়ার্কার এবং 2 জন হেল্পার মিলে হাইকোর্টে আমাদের রাজ্যে কেস যে আমাদের গ্র্যাচুইটির দাবিতে কেস করা হয় এবং হাইকোর্ট আপনারা জানেন গত কিছুদিন আগে হাইকোর্ট অঙ্গনাদি ওয়ার্কারদের পক্ষে তাদের এই দাবির পক্ষে রায় দেয়। তো এই রায়কেও কার্যকরী করছেন। কাজেই এই রায় যাতে কার্যকরী হয়, মূলত 4টা দাবি নিয়ে আজকের এই আন্দোলন। এই আন্দোলনে অঙ্গনওয়াড়ি ওয়ার্কাররা যারা রিটায়ারমেন্টে গেছেন তারা দাবি রাখবেন, তারা কর্মে সই করবেন, তারা ডাইরেক্টরের কাছে জমা দেবেন এবং আমরা এই রাজ্য সরকারের কাছে সর্বভারতীয় ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কাছে দাবি তো রয়েছেই। সারা ভারতবর্ষের অঙ্গনওয়াড়ি লক্ষ লক্ষ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তারা সমস্ত কাজ করে 25টার উপরে রেজিস্টার তারা মেনটেন করে। যে কাজ তাদের ছিল না, সুসংহত শিশু উন্নয়ন প্রকল্প কিন্তু শুধু শিশুদের নার্সিং করার জন্য, কিন্তু এটাকে একটা পার্মানেন্ট জবের মতো করে তাদেরকে দিয়ে কাজ করা হয়েছে। কোভিড পিরিয়ড সমস্ত কাজ তাদেরকে দিয়ে করা হয়েছে। কাজেই এই জায়গায় দাঁড়িয়ে আমি এই প্রজেক্টে চাকরি করেছি শ্রীপুর পোস্টে প্রায় 7 বছর আমি ছিলাম। তারপরে আমি নিজেই স্বেচ্ছায় রিজাইন দিয়েছি। তারপরে আমি গণতান্ত্রিক আন্দোলনের সঙ্গে যুক্ত হয়েছি। কাজে এই প্রজেক্ট ওপেনিংয়ের ক্ষেত্রে